আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আজকে আপনাদের দেখাবো, দেখেন এই যে বুলবুলি পাখি, এর তিনটা বাচ্চা গাছে হয়েছিল, একটা গাছে বাসা বেঁধেছিল। তখন এই অনেক জ্বরের কারণে এই বাচ্চাগুলো পড়ে গিয়েছে। তারপরে এটাই আমরা ভালো হয়েছে। এইগুলো এনে পইড়া খাঁচার গেছিল, ভিতরে রেখেছি। তো দুই খাঁচার এনে ভিতরে খাঁচায় এসে রাখছে, এখন ভিতরে দেই খাওয়ায়। মা এটাই খুব খাবার ভালো। খাওয়াচ্ছে, এখনো ভালো মতো পুরোপুরি উঠতে পারে না। এই বৃষ্টির পানি তো পরে পড়ছিল আমরা না? এখানে এনে রেখেছি, রাখার পরে এই যে খাঁচার ভিতরে রাখছি। এখন এখন খাঁচার বুঝতে ভিতরে পারছে পাখিতে ঢুইকা যে তারপরে বাচ্চাদের খাবার খাওয়াইতেছে। একেবারে কোনো ভয়ই পায় না আমাদের দেখা, একদম আমাদের কাছে আইসা ইয়া, এখন খুঁজে পাইতেছে না বাচ্চাদের খাবার কোথায় খাওয়ায়। বাইরে। তো খাবার খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে খাঁচার মুখ কিন্তু খোলাই ছিল, কিন্তু খাঁচার মুখ দাঁড়াও, খুঁজে দাঁড়াও। না পাওয়াতে আর ছটফট ধরে নাও। ছটফট শুরু করছে বের তাইলে হওয়ার আর জন্য। আইবো না। তারপরে অনেক চেষ্টা করতেছে, বের হইতে কিন্তু পারতেছে না। পরে আমি আবার কি করলাম, কতক্ষণ পরে যে আমি এইটা বুঝতেছে না পাখি। হ্যাঁ, খুইলে দিলাম। আর তার জীবন, মানুষ মানুষের এই যে বাচ্চার জন্য নিজের জীবনও বুঝতে উৎসর্গ পারতেছে। করে দিতে পারে, তার প্রমাণ এই পাখি। একেবারে এইটা অনেক দূরের থেকে আমি এনেছিলাম আমরা, এতে আধা কিলো দূরের থেকে নিয়ে আসছি। সাথে সাথে এই পাখি কেমন করে জানো বুঝতে পারছে যে এই বাচ্চা আমরা নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসছি, সাথে সাথে আমাদের কাছে আসছে। তো আপনাদের দেখাবো এইগুলো যখন আমরা এই বাচ্চা একটু বড় হবে, ছেড়ে দেওয়ার সময়ও আমরা দেখাবো। অলরেডি ছাড়া আছে, যখন বাচ্চাগুলা আপনার ইয়া করে, ওরা যখন উঠতে শিখবে তখন যেতে পারবে। এটার মুখ খোলা থাকে সব সময়। তা আমরা একটু সেফটির জন্য, বিড়ালে যদি আবার ধরে নিয়ে যায়, এখানে খুব বিড়াল আছে, এই জন্য একটু খাঁচার ভিতরে রাখতেছি। রাত্রে আটকেই রাখি, সকালবেলা পাখি আবার আইসা পড়ে। আসলে পরে এই যে সামনে একটা জায়গা আছে, এখানে আমরা পাখিগুলোর ছেড়ে দেওয়ার পরে এই খাঁচাটা এখানে রাখলেই পাখিগুলো এসে খাবার খাওয়াই চলে আস্তে যায়। আস্তে বাইরেই বান। তো দোয়া করবেন এগুলো যেন বড় হয়, বড় হইলে এক সময় আমরা এগুলারে কিন্তু ছেড়ে দেব। আর অলরেডি ছাড়া আছে, কিন্তু ওরা উঠতে পারে না, তো এই জন্য ঝামেলায় পড়ে সমস্যাটা গেছে। হয়েছে। এখন এই পাখিটা আমি ধরে, তারপরে আমি ধরে বাইরে বের করে দিয়েছি। পরে কতক্ষণ, ঘন্টাখানেক পাখি আর এই খাবার খাওয়াইতে আসে নাই, ঘন্টাখানেক পরে আবার ঠিকই খাবার খাওয়াইতে আসছিল। এই তো জীবনের চাইতেও নাটকীয় এইটা, আমরা এই পাখির ব্যাপারে বুঝতে পারছি। আর এত মানে ইয়া, এই যে আমি এখন উঠবো, উঠা পাখিটার একটু ধইরা, পাখিটা একেবারে খাঁচার ভিতরে অনেক ওড়াউড়ি করার পরে দুর্বল হয়ে গেছে। পরে আমি আবার ধইরা এটারে যখন রাখলাম, একদম শুয়ে রয়েছে, লড়াচড়া করে না। আমি তো একটু ভয়ই পাইছিলাম যে কোনো সমস্যা হইল নাকি। পরে একটু পরেই ফস করে উইরা চলে গেছে। আমার কাছে খুব ভালো লাগছে। পরে আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে আবার পাখি আসছে, কিন্তু 1 ঘন্টার ভিতরে খাঁচার কাছে আর আসে নাই, ভয় পাইয়ে গেছিল খুব। এই আর কি, এখন খাঁচার ভিতরে ঢোকে, খাবার খাওয়ায়, আবার চলে যায়। দেখতেও ভালো লাগে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম। হুম।